টাঙ্গুয়ার হাওরকে ইউনেস্কো কবে রামসার সাইট হিসেবে ঘোষণা করে? 20 জানুয়ারি 2000 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারেন? 5 জন। 2025 সালের 80তম অধিবেশন পর্যন্ত কতজন নারী জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের সভাপতির পদ লাভ করেছেন? 5 জন। সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের কোন অঞ্চলের সাথে ভুটানের অর্থনৈতিক অঞ্চল যুক্ত করার প্রস্তাব দিয়েছেন? কুড়িগ্রাম। এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে। ভুটানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার কোন অর্থনৈতিক অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে বরাদ্দ করেছে? কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। কুড়িগ্রাম। ভুটানের কোন বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে বাংলাদেশের কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে? গেলেফু মাইন্ডফুলনেস সিটি, জিএমসি। সম্প্রতি 27শে সেপ্টেম্বর 2025 তারিখে চীন যে আবহাওয়া স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে তার নাম কি? ফেং ইউন 308। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এবং বিশ্ব জলাতঙ্ক দিবস কত তারিখে পালন করা হয়? 28শে সেপ্টেম্বর। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় সংক্রান্ত চুক্তি সই করেছে? উজবেকিস্তান। ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্টের তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ এখন প্রবাসী? 3.6%। বর্তমানে প্রবাসীদের বসবাসের জন্য সবচেয়ে ভালো দেশ কোনটি? পানামা। সম্প্রতি 26শে সেপ্টেম্বর 2025 নেপালের মানাসুল শৃঙ্গে বাংলাদেশের কোন দুইজন ব্যক্তি সফলভাবে আরোহণ করেছেন? বাবর আলী ও তানভীর আহমেদ। 2025 সালের বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানবী হয়েছেন কে? মেলিসা জেফারসন উইডেন। সম্প্রতি 27শে সেপ্টেম্বর 2025 তারিখে সাফ অনূর্ধ্ব-17 পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে কোন দেশ? ভারত। রানার আপ হয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে কোন দল? ভারত। 2025 সালের এশিয়া কাপের আয়োজক দেশ কোনটি ছিল? ভারত। বিবিএস প্রকাশিত উৎপাদনশীল ও টেকসই কৃষি জরিপ 2025-এর ফলাফল অনুযায়ী দেশের মোট কৃষি জমির পরিমাণ কত শতাংশ? 55.63%।